বাড়িতে পুজো আর্চা চলছে, নিরামিষের দিনে কি রান্না করব বুঝতে পারছো না, রুটি লুচির সাথে কি খাবে বুঝতে পারছো না। আমি মিষ্টি আজকে চলে এসেছি যে কোনো নিরামিষের দিনে বা পুজো আর্চার দিনে রুটি লুচি পরোটা বা গরম ভাতের সাথে সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি নিয়ে। আলু কুমড়ো এবং মুগ ডাল দিয়ে এক অনবদ্য রেসিপি, এতটাই টেস্ট যে এক পদেই কিন্তু বাজিমাত। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কুমড়ো একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলু একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুগ ডাল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে যে মুগ ডালটা আমি নিয়েছিলাম সেটা এবার আমি নিয়ে নিলাম। এবার মুগ ডালটাকে শুকনো কড়াইতে একটু লাল লাল করে ভেজে নেব। মুগ ডালের মধ্যে অনেক পাউডার থাকে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই মুগ ডালটা যদি এরকম আগে ভেজে নিয়ে তারপর ধুয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দেবো। একটু হাতা দিয়ে জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। আমি এই ডালগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি, যতক্ষণ না স্বচ্ছ জল আসে ততক্ষণ অবধি। এবার একটু হাতা দিয়ে জলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবং মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি ডালটা নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু গোটা গোটাই থাকবে। এবারে আমি ডালটা নামিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এই রেসিপিটি সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আগে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই জন্য আলুটা আগে ভেজে নেব। একটু তেলের সাথে হাতা দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কুমড়োটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য আলু ছোট এবং কুমড়োগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এইবার একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলদি পাউডার। এইবার একটা হাতা দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে হলদি পাউডার এবং লবণটা মিশিয়ে নিচ্ছি। এইবার একটু ঢাকা দিয়ে এখানে রেখে দেবো যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আগের থেকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব কেটে রাখা ডুমো ডুমো করে কুমড়ো এবং আলু একসাথে এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। যেহেতু আগে আলুটা ভাজার সময় আমি লবণটা দিয়েছি, এখন আর কিন্তু আমি লবণ দেব না, তাহলে কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আলু কুমড়ো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু এবার ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ যেহেতু আলুর মধ্যে লবণ ছিল এমনিতেই ঢাকা দেওয়ার ফলে কিন্তু জল বেরিয়ে গেছে। এরপর আর কিন্তু আমি ঢাকা দেব না, ঢাকাটা খুলে নিয়েই কিন্তু আলু এবং কুমড়োটা ভাজা ভাজা করে নেব। যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো তোমরা পুজো আর্চা অষ্টমীর দিনেও কিন্তু তোমরা রুটি লুচি বা গরম গরম ভাতের সাথে এরকম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে ফেলতে পারো, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু এবং কুমড়োটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে আর কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবারে আলু এবং কুমড়োগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। যেহেতু নিরামিষ রেসিপি গোটা জিরে এবং গরম মশলা ফোড়ন দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা যেটাকে আমি 2 ভাগ করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ফোড়নটা বেশ ভালোভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে
ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি স্মেলও আসছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তোমরা চাইলে আদা পেস্ট দিতে পারো, তবে আমি এরকম রেসিপিতে একটু গ্রেট করা আদা দেওয়াই আমি পছন্দ করি, কারণ এরকমভাবে আদাটা যদি রান্নার সময় মুখে আসে সেটা কিন্তু ভালোই লাগে। এইবারে সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কারণ এখন আমি একটু শুকনো মশলা ইউজ করব তার জন্য। এইবার কিছু শুকনো মশলা এখানে ইউজ করব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার পরিমাণ মতো। তোমাদের যেরকম আলু কুমড়োর অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা মশলাগুলো ইউজ করো। দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর জিরা পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। গ্যাসের ভলিউম কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এইবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো টমেটো কেটে একটু বড় বড় সাইজ করে দিলাম। এবার টমেটোটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এইবার এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তাড়াতাড়ি, এবং মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট বাদে। দেখতেই পাচ্ছ সমস্ত মশলা কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে, আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, যেটা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। আবারও একটু টাইম নিয়ে হাতা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এইবার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং কুমড়ো। কুমড়ো এবং আলু এবার সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। এবার আলু কুমড়োর সাথে দিয়ে একটুখানি আবারও একটু কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে এরকম ভাবেই কিন্তু শুকনো শুকনো রেসিপিটি বানাতে পারো, কিন্তু আমি একটু এর থেকে একটু মাখো মাখো করবো, তাই একটু জল এখানে ইউজ করব। এবারে সমস্ত কিছু একটু ভালোভাবে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা বাড়িতে বানালে নিজেরাই বুঝতে পারবে। আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং বন্ধু হয়ে আমার পাশে থেকো সব সময়ের জন্য। এইবার একটু আবার ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি এবং ডাল একদম ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে, এবং ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবং আমি একটু হাতা দিয়ে এদিক ওদিক ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেহেতু এটা অনেকটা গাঢ় হয়ে আছে তার জন্য। এইবার এখানে আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টের ব্যালেন্সটা মেনটেন হয়। যতটা যার পরিমাণ অ্যামাউন্ট লাগবে সে ততটা পরিমাণে কিন্তু জল এখানে ইউজ করবে। আমি এখানে হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু হাতা দিয়ে ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আবারও একটু আমি সবকিছু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। কুমড়ো আলু সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে মুগ ডালটা কিন্তু আরও গোটা গোটা রাখতে পারো, তবে আমার আজকে রেসিপির জন্য এরকম দরকার, তার জন্য আমি বানালাম এরকম। আর এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো মশলা, আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। মুগ ডালের যে কোনো রেসিপিতে যদি একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা পাউডার শেষ পাতে দেওয়া যায় ভালোই লাগে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু চিনি। মিষ্টি মিষ্টি ফ্লেভার যে কোনো নিরামিষ রেসিপিতে ভালোই লাগে, আর এই মুগ ডালের রেসিপিতে কিন্তু চিনির ফ্লেভারটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা অনেকটাই পানসে লাগবে। আর এই মিষ্টি ফ্লেভারটা দিলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার সব থেকে লাস্ট পর্যায়ে দিয়ে দেব একটু ঘি, হাফ চামচ মতো ঘি এখানে দিয়ে দিলাম। এই মুগ ডাল কুমড়ো রেসিপি বা যে কোনো মুগ ডালের রেসিপি বা নিরামিষ রেসিপিতে একটু ঘিয়ের ফ্লেভার শেষ পাতে ভালোই লাগে। রান্নাটা আমার কমপ্লিট, এবার ঢাকা দিয়ে রেখে দেব। কুমড়ো আলু এবং মুগ ডাল দিয়ে সম্পূর্ণ একদম নিরামিষ এক রেসিপি একদম কিন্তু রেডি। শুধু গরম গরম ভাত নয়, রুটি পরোটা লুচির সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। এটা কিন্তু এমনি কোনো তরকারি ছাড়াই কিন্তু ডায়েট হিসেবেও তোমরা নিতেই পারো।
আর অন্য কিছুর দরকারই লাগবে না। আর যে কোনো পুজো আর্চার দিনে, নিরামিষের দিনে যদি রুটি লুচির সাথে খাওয়ার যায়, এটা কিন্তু একটা হবে উত্তম পদ, যেটা এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা।